জলবায়ু ন্যায্যতা ও টেকসই ভবিষ্যৎ গড়ার দাবিতে চট্টগ্রামে ফ্রাইডেজ ফর ফিউচারের ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়। প্রতিনিয়ত প্রাণ ও প্রকৃতি ধ্বংসের দিকে ধাবিত। প্রাণ ও প্রকৃতি রক্ষায় সারা বিশ্বের দাবি জলবায়ু সুবিচার এখানেই এখনই। এই স্লোগানে 11 এপ্রিল 2025 শুক্রবার বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের সিআরবিতে 34টি যুব সংগঠনের যৌথ উদ্যোগে জলবায়ু ধর্মঘট কর্মসূচি সম্পন্ন হয়। ধর্মঘটের প্রারম্ভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আইওয়াইসিএম চট্টগ্রামের প্রধান সমন্বয়ক চট্টগ্রামের অন্যতম যুব সংগঠক মোহাম্মদ মহিন উদ্দিন লিটনের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ইকো নেটওয়ার্ক, গ্লোবাল ইকো ক্যাম্পেইন ও ট্রেনিং লিড ইসমাইল হোসেন মেহরাজ ও লাল সবুজ সোসাইটির সাধারণ সম্পাদক ফয়েজ সাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে জলবায়ু ধর্মঘটে সংহতি প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান, আইওয়াইসিএম এর উপদেষ্টা ও আন্তর্জাতিক লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপারসন, হেডকোয়ার্টার লায়ন পারভিন মাহমুদ, এফসিএ পিএমজেএফ। আমার অ্যাম্বুলেন্স রয়েছে আপনার পাশে। এ সময় বক্তারা বলেন, জলবায়ু ন্যায্যতা ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য কার্বন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি বন্ধ করে সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে এবং শক্তিশালী জলবায়ু কমিশন গঠন করতে হবে এবং কমিশনে যুব নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ধর্মঘটের পূর্বে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়, যেটি নগরীর টাইগার পাস হতে শুরু হয়ে সিআরবি পোলো গ্রাউন্ড, টাইগার পাস মোড়, লালখান বাজার স্টেডিয়াম প্রদক্ষিণ করে সিআরবি 7 রাস্তার মোড়ে শেষ হয়। মোহাম্মদ জহুরুল ইসলাম জহির, দেশের মুখ।